দাদা, নভেম্বর থেকে কার্যত শুরু হতে চলেছে এসআইআর এ রাজ্যে, এবং রাজীব বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে আজকে বললেন যে যদি একটাও ভোটারের নাম বাদ যায় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। প্রকাশ্যে এরকম একটা হুমকি এটা তৃণমূল সবসময় দিয়ে আসে। অনুব্রত মণ্ডল কি বলতো, পুলিশকে বোম মারুন, যে অনুব্রত মণ্ডলের কথা। তারপরে যে পুলিশের ওপরে অনুব্রত মণ্ডল কথা বলেছিলেন সেই কথা যদি আপনারা দেখাতে চান, আপনাদের বিপ শব্দ দিয়ে দেখাতে হচ্ছে। এটা তো তৃণমূলের কালচার। অত ক্ষমতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেই যে ও রক্তগঙ্গা বইয়ে দিতে পারবে। ও যদি রক্তগঙ্গা বওয়ানোর দম থাকে তাহলে তার পাল্টা কি রাজীব বন্দ্যোপাধ্যায়কে করতে হয় সেটা সবাই জানে। তবে হ্যাঁ, তৃণমূল তো জেনোসাইড করে, তার এই একটা প্রমাণও রাজীব বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন। 2021 সালের পর হাজার হাজার বিরোধী কর্মী, শুধুমাত্র একটা রাজনৈতিক দল, যত বিরোধী আছে, কংগ্রেস আছে, বামফ্রন্ট আছে, বিজেপি আছে, আইএসএফ আছে, হাজার হাজার বিরোধী কর্মীদেরকে জেনোসাইড করেছে এই তৃণমূল কংগ্রেস দল। তার বিচার এখনো পশ্চিমবাংলাতে হয়নি। এই যে আপনার এই মানিকতলায় অভিজিৎ সরকার যেভাবে হত্যা করা হয়েছে, এরকম প্রচুর বিরোধী দলকে ওরা, বিরোধী দলের লোকজনকে হত্যা করেছে। তাই বলে কি বিরোধীদের কণ্ঠরোধ করতে পেরেছেন? পারেননি। গায়ের জোরে কিছু ভোট দখল করে, বুথ দখল করে জিতেছেন, সেটা অন্য প্রসঙ্গ। তাই ওনার এই কথায় কিছু করা হবে না। আর এই ধরনের কথাটা বলছে রাজীব বন্দ্যোপাধ্যায় এই জন্যই, কারণ এটা অনুপ্রেরণায় তিনি বলছেন। দলের শীর্ষস্থানীয় যারা আছেন তারা ওনাকে যদি অনুপ্রেরণা না যোগাতেন, উনি রক্তগঙ্গার কথা বলতেন না। এবং এই এসআইআর যদি এ রাজ্যে হয় তাহলে যে ভোটার, অর্থাৎ মৃত ভোটার রয়েছে, সেই সঙ্গে ভুয়ো ভোটারও সংখ্যাও বেশ কিছুটা রয়েছে, এদেরকে কি সত্যি বাদ দেওয়া সম্ভব হবে? মৃত ভোটার যদি বাদ যায় তৃণমূলের অসুবিধা হবে, কারণ ভুয়ো ভোটটা কমবে। আর দেশের জন্য যেটা ক্ষতিকারক, ভুয়ো ভোটার যারা এসে ভোট দিচ্ছেন, বিশেষ করে বাংলাদেশের রোহিঙ্গাগুলো, এবং বাংলাদেশ থেকে যে ভুয়ো ভোটারগুলো আসছে, বাংলাদেশ বলে না, অনেক জায়গা থেকেই ভুয়ো ভোটার ঢুকছে। আমরা আমাদের দেশে অন্য দেশের ভোটারকে স্থান দেবো কী কারণে? এই জায়গা থেকেই আমার আপত্তি। এই জায়গা থেকেই আমি মনে করি সঠিকভাবে যদি এসআইআর হয় 70 থেকে 80 লক্ষ লোকের নাম বাদ যাবে, এবং সেটা উচিত। সবাই তো ভারতের নাগরিক হতে পারে না, ভারত তো যাত্রার জন্য নয়। তাহলে দেশের নাগরিকগুলো কি দেশ ছেড়ে পালাবে? কিন্তু এই এসআইআর নিয়ে যে সমস্ত যারা কাজ করছে বিএলও হিসাবে, তারা তো কার্যত আতঙ্কে রয়েছেন। যে কোনো মুহূর্তে মুখ্যমন্ত্রী কখনো তাদের হুমকি দিচ্ছেন। তারা তো বিএলওদের আমি একটা কথা বলবো, যে আইন মেনে কাজ করুন। মুখ্যমন্ত্রীর অত ক্ষমতা নেই কিছু করবে। সংগ্রামী যৌথ মঞ্চ সুদীপচন্দ্রকে কলকাতা থেকে আর ওই আলিপুরদুয়ার অবধি ট্রান্সফার করে তারপরে জুতো খেয়ে এসে বাড়িতে চলে গেছে, এবং তারপরে মামলা হেরে নবান্ন দোকান কাটা খেয়ে বসে গেছে। আরেকজনকেও ট্রান্সফার করতে গেছে। এই জন্য এইগুলো দিয়ে ভাববেন না, ট্রান্সফার ইজ অ্যান ইনসিডেন্স অফ সার্ভিস। এছাড়া আপনাকে কিচ্ছু করতে পারবেন না মুখ্যমন্ত্রী। সেই ক্ষমতাই মুখ্যমন্ত্রী নেই, কারণ আমরাও তো আছি নাকি? আদালত কি পশ্চিমবাংলা থেকে উঠে গেছে? বিএলওদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আইনে যেটা আছে আর ইলেকশন কমিশনের ডাইরেক্টিভ মেনে কাজ করুন। কারুর কথা শুনবেন না। বিশেষ করে তৃণমূলের কথা যদি শুনতে যান তাহলে আবার উল্টে না 26,000 হয়ে যায়। যে 26,000 গেছে দেখছেন না, হাহাকার করছে। তৃণমূলের কথা শুনে যারা করতে গেছিল তারা কোথায় চলে গেল? তাই জন্য বিএলওদের আবারও বলবো, মুখ্যমন্ত্রীর ভয় না পেয়ে, এবং এই 26,000টাকে দেখে দেখুন, মুখ্যমন্ত্রীর কথা না শুনলে খুব বেশি হলে ট্রান্সফার হবে, এর বাইরে কিছু করতে পারবে না। তাও ট্রান্সফার লড়াই করা যাবে, চাকরি যাবে না। যদি আপনাকে টার্মিনেশন করে বা কিছু প্রমোশন আটকে দেয়, আদালত আছে, আদালত আপনার পাশে দাঁড়াবে যদি আইনের কাজটা আপনি করেন। এইটুকু আমি জানি। কিন্তু যদি মুখ্যমন্ত্রীর কথা শুনতে গিয়ে বেআইনি কাজ করেন, কারণ ইলেকশনের কাজটা কিন্তু দেশের কাজ, রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ হয়ে যাবে।